আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারে কিভাবে আপনি আপনি যখন কোনো কাস্টমারের অর্ডার নিচ্ছেন এবং অর্ডার অনুযায়ী যখন আপনি বিল এন্ট্রি করছেন, সেই অর্ডারের মধ্যে দেখা গেল 10 রকমের আইটেম আছে, 2 রকমের আইটেম নেই। তো আপনি আপনার কাস্টমারকে কিভাবে বোঝাবেন যে 2 রকমের আইটেম আপনার দোকানে নেই? তাহলে সেক্ষেত্রে ওই 2 রকমের আইটেম যখন নেই, আপনি যদি বিলের মধ্যে একটা মেসেজ দিয়ে দেন যে এই 2 ধরনের আইটেম আপনার দোকানে অ্যাভেলেবেল নেই। তাতে দোকানদারও বুঝে যায় যে আপনার দোকানে 2 টো আইটেম নেই বলে আপনি তাদেরকে 8 রকমের প্রোডাক্ট পাঠিয়েছেন। তাহলে সেক্ষেত্রে কাস্টমারের বুঝতে সুবিধা হয় এবং আপনার সাথে একটা কাস্টমারের গুড রিলেশনশিপও কিন্তু বিল্ড আপ হয়। তো কিভাবে পুরো প্রসেসটা করবেন? আশা করব ভিডিওটা শুরু থেকে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এবং আজকের ভিডিওর হেল্প নিয়ে আপনারা আপনাদের সফটওয়্যারে ইমপ্লিমেশন করতে পারেন। ওকে? এবং অবশ্যই ভিডিও ভালো লাগলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করে আমাদের সাথে জুড়ে থাকবেন। ওকে? তো চলুন দেখে নেওয়া যাক পুরো প্রসেসটা। সবার প্রথমে আমরা মার্ক সফটওয়্যারটিকে ওপেন করছি, করে আমরা চলে যাচ্ছি ট্রানজ্যাকশনে, সেলে যাচ্ছি, বিলে যাচ্ছি। বিলে গিয়ে আমরা যে কোনো একটা পার্টিকে সেল করছি, এন্টার করে আমরা আইটেম লিস্টে চলে আসব। সাপোজ আমরা আইটেম নিচ্ছি কি অ্যামিফ্রু 40, আমরা কটা নিচ্ছি? সাপোজ আমরা নিচ্ছি 10টা, যার দাম ধরছি 100 টাকা, 2% ডিসকাউন্ট। সাপোজ অ্যামলোকাইন আমরা বিক্রি করছি কটা? অ্যামলোকাইন 10টা বিক্রি করছি, যার দাম হচ্ছে 90 টাকা দাম, 2% ডিসকাউন্ট। ক্যালপল 650, ক্যালপল 650 10টা বিক্রি করছি, যার দাম হচ্ছে কত? 90 টাকা দাম, 2% ডিসকাউন্ট। সেটজিন ট্যাবলেট আমরা বিক্রি করছি, কত পিস বিক্রি করছি? 10 পাতা বিক্রি করছি, দাম কত আছে? 45 টাকা, 2% ডিসকাউন্ট। ঠিক আছে? তো এই কটা আইটেমের মধ্যে, যে এই কটা আইটেমের মধ্যে দেখা গেল দুটো আইটেম আরো বলেছিল। একটা বলল ওমি, আর একটা হচ্ছে ওরোফার এক্সটি। তো সেই দুটো আইটেম কিন্তু স্টক নেই। এন্টার যেই করছে, যখনই কাস্টমার ওমি বলে সার্চ করছে, ও এম ডাবল ই, তখন দেখুন কি দেখাচ্ছে? তখন কিন্তু স্টক দেখাচ্ছে না। তার মানে এটা স্টক নেই এবং কাস্টমার আরো একটা প্রোডাক্ট অর্ডার দিয়েছে ওরোফার এক্সটি, এটারও কিন্তু স্টক নেই। তাহলে কিভাবে আমরা কাস্টমারকে বোঝাবো এই দুটো আইটেম স্টক নেই, যেটা আমাদের কাস্টমারকে ফোন করে বোঝানোর প্রয়োজন নেই? তার জন্য কি করব? এমতো অবস্থায় এই যে লম্বা যে দাগটা রয়েছে কিবোর্ড থেকে, আমরা কি করব? কন্ট্রোল এবং হোম বাটনটা প্রেস করব। কন্ট্রোল হোম বাটনটা যখনই আমরা প্রেস করব, প্রেস করে এন্টার করব। এন্টার করে কোন আইটেমটা নেই, সাপোজ ওমি, ওমির উপরে গিয়ে আমরা কি করব? ওমির ও এম, ওমির উপরে গিয়ে আমরা কি করব? জাস্ট এন্টার করব। আমরা ডিফল্ট আমরা একটা দিচ্ছি, একটা। দেন আমরা কি করব? ওরোফার এক্সটি, ওরোফার এক্সটি যেটা আছে এন্টার করব, এটা আমরা একটা দিয়ে দেবো। ঠিক আছে? ডিফল্ট আমরা একটা কোয়ান্টিটি দেখাচ্ছি যে এই দুটো প্রোডাক্ট নেই। দেন আমরা কি করব? স্কেপ করব। দেন আমরা স্কেপ করব। স্কেপ করলে এখানে দেখিয়ে দিচ্ছে যে এইখানে যে দুটো আইটেম আমাদের কি আছে, বিল শর্টেজ করা আছে। ঠিক আছে? এই দুটো আইটেম আপনারাও কি করবেন? কোয়ান্টিটির জায়গায় কোনো মেনশন করার প্রয়োজন নেই, ডিফল্ট আপনারা 1 দিয়ে দেবেন। যতগুলো আইটেম থাকবে আপনারা 1 ডিফল্ট রেখে দেবেন। রেখে দিয়ে আপনারা কি করবেন? এই যে লম্বা যে দাগটা রয়েছে কিবোর্ড থেকে এন্ড কি বাটনটা প্রেস করবেন। কিবোর্ড থেকে এন্ড কি বাটন প্রেস করলে বিলটার মধ্যে ঢুকে যাচ্ছেন। তিনি বিলটাকে সেভ করতে গেলে কি করতে হবে? কিবোর্ড থেকে এন্ড কি বাটন আবার প্রেস করতে হবে। কি দেখাচ্ছে? আইটেমস শর্ট ইন বিল দেখাচ্ছে, এই দুটো আইটেম এই বিলের মধ্যে শর্ট আছে। ওকে, যে দুটো আইটেম নেই, শর্ট আছে, ওকে করে দিচ্ছি, দিয়ে এন্টার করছি। যেই এন্টার করলাম বিলটা আমার সেভ হয়ে গেছে। এবার যদি বিলের প্রিন্ট রিভিউ চাই, এই প্রিন্টের উপরে গিয়ে আমরা এফ ফর ফাদার, এফ যে প্রেস করব, দেখুন আমাকে কিন্তু সফটওয়্যার দেখিয়ে দিচ্ছে নট অ্যাভেলেবেল আইটেমস। কি কি আইটেম? ওমি 10 এবং ওরোফারেক্সট। আমরা কাস্টমারকে বুঝিয়ে দিলাম। বাট আরো একটা কথা বলে রাখি, এই নট অ্যাভেলেবেলটা কিন্তু আমি নিজে কিন্তু এডিট করেছি। আপনাদের সিস্টেমে কিন্তু শর্টেজ আইটেম বলে থাকবে। আপনারা যদি মনে করছেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে আপনি এখানে লিখে দেবেন সেন্টেন্সটা, তাহলে সেক্ষেত্রেও সেটাও কিন্তু পসিবল। তো সেটা কিভাবে পসিবল হবে? তার জন্য আমরা স্কেপ করব, স্কেপ করব, স্কেপ করে মেইন মেনুতে চলে আসব। এসে আমরা তার জন্য আমরা মাস্টার্সে যাব, মার্ক সেটআপ, সেল ফরম্যাট। সেল ফরম্যাটে গিয়ে আমরা এখানে কি করব? অনলি সফটওয়্যার পাসওয়ার্ড প্রোভাইডার, অর্থাৎ যা আমরা এখানে পাসওয়ার্ড দেবো সব স্টার আকারে বসবে। পাসওয়ার্ডটা কি হবে? এখানে পাসওয়ার্ডটা দেবো 2024, আজকের মাস হচ্ছে 5 এবং আজকের দিন হচ্ছে কত? 26 তারিখ। এন্টার করব। এন্টার করে আমরা এখানে ইনভয়েস ফরম্যাট যেটা রয়েছে, ইনভয়েস ফরম্যাট গুলিতে ঢুকে যাব। গিয়ে আমাদের যে ফরম্যাটটা রয়েছে, যে ফরম্যাটটা এখানে এইচপি দেখাচ্ছে, এখানে এইচপি না থাকলে আপনারা যেই ফরম্যাটে বিল করছেন সেই ফরম্যাটের নেমটা এখানে বসিয়ে দেবেন, দিয়ে এন্টার করবেন, অথবা ডান দিকে কিন্তু ফলো করবেন আপনার কোন ফরম্যাটটা চলছে। দেন এন্টার, এন্টার, এন্টার করে আমরা পেজ সেটিংসে যাব। গিয়ে এখানে নেক্সটে ক্লিক করব, করে লিখবো এখানে শর্টেজ, এস এইচ ও আর টি এ জি ই, শর্টেজ।
শর্টেজ লিখলেই দেখুন এখানে চলে আসছে ফর শর্টেজ। আমি কিন্তু এখানে মেনশন করেছিলাম নট অ্যাভেলেবেল আইটেমস, ঠিক আছে, নট অ্যাভেলেবেল আইটেমস বলে কিন্তু আমি এখানে মেনশন করেছিলাম, ঠিক আছে। এই দেখুন নট অ্যাভেলেবেল বলে এখানে শো করছে। তো আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে কিন্তু জাস্ট এখানে এন্টার করব, আমরা এখানে এন্টার করব, এন্টার করে এই যে লেখাটা রয়েছে নট অ্যাভেলেবেল আইটেমসটাকে আপনারা আপনাদের মতন করে কিন্তু মেনশন করতে পারেন, আপনারা আপনাদের মতন করে কিন্তু মেনশন করতে পারেন। এখানে যেমন কি আছে, যদি আপনি কিছু না রাখতে চান, আমি এখানে সিঙ্গেল একটা দাগ রাখছি, সিঙ্গেল দাগ দিয়ে আমরা এখানে এইটা রাখলাম, সিঙ্গেল দাগ দিলাম জাস্ট, ঠিক আছে। দিয়ে আমরা কি করছি, এন্টার করছি, স্কেপ বাটন প্রেস করছি, আরেকবার স্কেপ বাটন প্রেস করছি, করে আমরা ট্রানজাকশনে যাচ্ছি, সেলে যাচ্ছি, মডিফাই বিলে যাচ্ছি, মডিফাই বিলে গিয়ে এই যে বিলটা করেছিলাম বিলের উপরে এন্টার করছি, এইখানে এসে আমরা প্রিন্টে চলে যাচ্ছি, গিয়ে এফ ফর ফাদার এফ বাটন প্রেস করছি, দেখুন এখানে কিন্তু সফটওয়্যারে কিন্তু দেখিয়ে দিচ্ছে নট অ্যাভেলেবেল আইটেমস, ঠিক আছে। তো আপনারাও কিন্তু আপনাদের মতন করে কিন্তু এখানে কি করতে পারেন, আপনারা কিন্তু আপনাদের মতন করে কিন্তু নট অ্যাভেলেবেল আইটেমস যেটা রয়েছে এখানে প্রিন্ট করাতে পারেন, কি কি আইটেম আছে তার নিচে কিন্তু শো করে দেবে, ঠিক আছে। তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রপার ভাবে বোঝাতে পেরেছি যে আপনাদের দোকানে যেই প্রোডাক্টগুলো থাকছে না, যখন আপনি কাস্টমারকে বিল করছেন, যদি প্রোডাক্ট না থাকে বা স্টক যদি না থাকে, আপনি চাইলে বিলের মধ্যে মেসেজ পুট করতে পারেন। সেটা কিভাবে করবেন আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আমাদের কাছে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো তারপরেও যদি আপনাদের মনে হয় আপনারা আমাদের মাধ্যমে সার্ভিস নেবেন, আমাদের মাধ্যমে সফটওয়্যার পারচেজ করতে চাইছেন, তাহলে অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেবশীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496, আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।